এবং এই বাজিটা আগামী দিনের একটা দিগন্ত, নতুন দিগন্ত খুলে দেবে। সাবেকি বাজি শিল্পের খোল নলচে বদলে দিতে মহেশতলে শুরু হলো এক অভিনব প্রশিক্ষণ কর্মশালা। বুধবার মহেশতলার টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর চত্বরে কোল্ড ফায়ারওয়ার্কস বা শীতল বাজির ওপর দুদিন ব্যাপী অত্যাধুনিক শিবিরের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীনারায়ণ ইনোভেশন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি নাগপুর এবং মহেশতলা ফায়ারওয়ার্কস ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি গ্রহণ করা হলো। মহেশতলা অঞ্চলের কয়েক হাজার মানুষের জীবন জীবিকা এই বাজি শিল্পের উপর নির্ভরশীল। তবে প্রায়শই নিরাপত্তা এবং পরিবেশগত বিধিনিষেধের কারণে এই ব্যবসায় মন্দা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত বাজি শ্রমিক ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশেষ উদ্যোগটি নেওয়া হলো। এদিন প্রশিক্ষণ শিবিরে দেশ বিদেশের অভিজ্ঞ বিজ্ঞানীরা উপস্থিত হয়ে আধুনিক ও নিরাপদ বাজি তৈরির পাঠ দেন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সংস্থার দুই কাণ্ডারি সুখদেব নস্কর এবং শক্তিপদ জানা। তাদের আশা, এই উচ্চমানের প্রশিক্ষণ বাজি ব্যবসায়ীদের সামনে আয়ের নতুন পথ প্রশস্ত করবে এবং কুটির শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এক ছাদের তলায় বিজ্ঞানসম্মত এই শিক্ষাদান কর্মসূচিকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেল। এত মানুষ এই জীবিকার সঙ্গে যুক্ত, অথচ প্রতি বছর এত মানুষ মারা যাচ্ছে। পরিবেশবিদরা প্রতিদিন মামলা করে বলছে বাজি বন্ধ করে দিতে হবে, হাইকোর্টে মামলা আছে, কিন্তু সরকার মনে করেছে এতটুকু লক্ষ্য তাদের পরিবার যে জীবিকার সঙ্গে বছরের পর বছর ধরে যারা জড়িত আছে, তাদের জীবিকাটা শুধুমাত্র আইনের কারণে নাকি তাকে উন্নত করে ভাবনা চিন্তা করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে তাদের ভাবনা মুক্ত করে আদালতের বিচারের বাইরে মানুষের জীবনকে প্রতিষ্ঠিত করে। এই ভাবনাকে সামনে দিয়ে ইতিমধ্যে সারা পৃথিবীর যারা বিজ্ঞানী আছে বিভিন্ন জায়গায়, বিশেষত নাগপুরের নেই, যেখান থেকে শিক্ষণপ্রাপ্ত হওয়ার পর মূলত আমি প্রশিক্ষণের আমরা বিধক এবং সরকার তার ভিত্তিতে বাজিয়ে প্রশিক্ষণ সুযোগ তাদের অফিসে বৈধ কাগজপত্র তুলে দিতে। কিন্তু দেখা গেল যে পরবর্তীকালে তবু অর্ধের মধ্যে শব্দ দূষণের কারণে আমাদের কাছে চিন্তার কারণ যে কত ডেসিবেল পর্যন্ত শব্দকে অ্যালাউ করা যাবে। ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া হতো যা পরিবেশকে দূষিত করতে। তাহলে আমাদের চিন্তা ছিল কি করে দূষণ মুক্ত করা যাবে। গ্রিন কাটার সবুজ বাজি, যেটা মানুষের পরিবারের ঘর থেকে শুরু করে বাইরে সব জায়গায় ব্যবহার করতে পারবে, কোনো জীবনে ঝুঁকি থাকবে। এটাকে নিয়ে দীর্ঘ আলোচনা বিভিন্ন সময় এটা নিয়ে নানান ওয়ার্কশপ ইতিমধ্যেই হয়েছে এবং আমাদের বহু বাজি প্রস্তুতকারক ইতিমধ্যে তাদের লাইসেন্স ছাড়া করে বাজি তৈরি করছে। কিন্তু যে বর্তমানের কাছ থেকে বেরিয়ে এসেছে, আমরা যেটা আরো চিন্তা করি যে দূষণ মুক্ত, ধোঁয়া মুক্ত, পরিবেশ বান্ধব বাজি আমাদের সেটাকে ভাবনা করার পরে আমরা বিভিন্ন জায়গায় আমরা কি করে করা যায় চিন্তা শুরু করি। আজকে আগামীকাল আমরা করছি রবীন্দ্রনাথে একটি ন্যাশনাল ওয়ার্কশপ তৈরি হবে। আমরা জানি যে বাটাতে হবে কেন্দ্রীয় করিডোরে, যেখানে প্রতিটা ওয়ার্কশপ আঁকিতে হয়েছে এবং সেখানে অংশগ্রহণ করছেন জার্মানি বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী আছেন, পৃথিবীর অন্য বিভিন্ন দেশে যারা আধুনিক প্রযুক্তির বাজি তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে বিজ্ঞানীরা, তাদের মতামত দেবেন। সেমিনারে তারা অংশগ্রহণ করবেন ভিডিও কনফারেন্সে এবং একই সঙ্গে নাগপুরে যেটা আছে সেখান থেকে তারা এখানে আসবে। তারা এই দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ তাতে অংশগ্রহণ করে এই বাধাগুলোকে দূর করে কি করে আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের যেগুলো চিন্তা করে সেগুলো থেকে মুক্ত করা যায়, তার একটা আগামীকাল আর পরশু দুদিনের সেমিনার থেকে তার পথ আমরা একটা তুলে দেওয়ার চেষ্টা করছি। মূলত এখানে লক্ষ্য রেখে যে আমরা এই সেকেন্ড জেনারেশন ফায়ার ক্র্যাকার যে ওয়ার্কশপ হতে চলেছে বাটানগর ইন্টারন্যাশনাল কলেজে, তো টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, তো এটা তো আপনাদের জানানোর প্রয়োজন মনে করি। সাংবাদিকদের মাধ্যমেই সারা দেশের মানুষ জানতে পারে যে আমরা একটা ভালো কাজ কিছু করছি। তো এর জন্যই আমাদের এই সাংবাদিক সম্মেলন, যাতে আপনাদের মাধ্যমে
আমরা আমাদের যে নতুন যে পদক্ষেপ নিয়েছি কোল্ড ফায়ারওয়ার্ক তার সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে এই সমস্ত খবরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এর জন্যই এই সাংবাদিক সম্মেলন। এই কর্মসূচি হবে 11ই ফেব্রুয়ারি অর্থাৎ কাল এবং 12ই ফেব্রুয়ারি পরশু বাটানগর টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কলেজে। কতজন অংশগ্রহণ করছেন এবং কারা কারা আসছেন? এটা প্রায় 60 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এবং এটা আসছে আপনার আর বিআই আছে প্রফেসর ডক্টর টি.এম. ক্লাপটে ফ্রম মিউনিক জার্মানি, এবং আসেন এক্স চিফ সায়েন্টিস্ট অফ সিএসআই নেডি মিস্টার মিসেস সাধনা রায়ডু, এবং সঙ্গে অনলাইন মতামত দেবেন বিশ্বের বিভিন্ন নামী ইউনিভার্সিটির প্রফেসররা, যেটা আমাদের প্রেস রিলিজের মধ্যেই আমরা উল্লেখ করেছি। এবং এই বাজিটা আগামী দিনের একটা নতুন দিগন্ত খুলে দেবে, যে প্রত্যেক বছর যে কিছু মানুষ এই বাজি বন্ধ করে দাও, ধোঁয়া, আওয়াজ, এই সমস্ত নিয়ে নাজেহাল করে সরকারকে করে, সাধারণ মানুষকেই করে। সুতরাং এই বাজিটা এর মধ্যে কোনো ধোঁয়া হবে না বললেই চলে, এবং এটা ইনডোর ইউজ করা যাবে, এবং সম্পূর্ণ এটা সেফ বাজি। অন্যান্য বাজির তাপমাত্রা যেখানে 1000 ডিগ্রিতেও ক্রস করে যায়, এই বাজির তাপমাত্রা 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সুতরাং এটা অনেক সেফ, এবং এতে আগুনের কোনোরকম ছোটখাটো আগুন, ধূপের ফুলকি বা আগুনের ফুলকিতে এটা ধরানো যাবে না, এই বাজি ধরবে না। একে সাধারণত ইলেকট্রিকের মাধ্যমেই, ব্যাটারি সিস্টেমের মাধ্যমে এই বাজিটা ধরবে। ওই ডিভাইসটা আপনারা বাজির সাথে দিয়ে দেবেন। হ্যাঁ। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।